إذا صلت خمسها وصامت شهرها وصنت فرجها وطاعت بالها أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كعنبي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد محمد الشريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় আছো প্রাণের নবী, আমাদেরকে সারিয়া এই দুনিয়ায় কি লাভ হবে নবী বিনে বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। বালাগাল্লাহ বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسانی مٹانا نام و نشان ہمارا۔ كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। এদিকে ঘোরাফেরা না করে সকল মুসলমান ভাইরা আপনারা এই জান্নাতের বাগানে এসে বসে পড়েন। মাগরিবের নামাজের পরে জিকিরের সময়, তাসবিহ তাহলিলের সময়, এই সময় এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। আর আপনি অনর্থ ঘোরাফেরা করবেন, এটা কোরআন হাদিসের অপমান ছাড়া আর কিছু নয়। এই জন্য আপনারা এদিকে ঘোরাফেরা না করে আমাদের এই মাহফিলের মঞ্চের সামনে এসে বসে পড়েন। নারায়ণ তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, হযরত মাওলানা রায়হান কবির সাহেবের আগমন। শুভেচ্ছা স্বাগতম। হযরত মাওলানা রায়হান কবির সাহেবের আগমন। শুভেচ্ছা স্বাগতম। নারায়ণ তাকবীর। আল্লাহু আকবার। খোরদ যুব সমাজের তাফসীর কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা অতি শীঘ্রই এই জান্নাতের বাগানে চলে আসুন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের তাফসীর কোরআন মাহফিলের দ্বিতীয় বক্তা জনাব হযরত মাওলানা রায়হান কবির সাহেব
আমাদের মহল্লার মধ্যে এসে গেছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। খর্দ পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে ও মহল্লা মসজিদ কমিটির একান্ত প্রচেষ্টায় 17তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি জনাব ফিরোজ আহমদ সাহেব, ফিরোজ আহমদ স্বপন সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা একতলা কলরোয়া, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, অফিসার ইনচার্জ কলরোয়া থানা সাতক্ষীরা, বিশেষ অতিথি আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব গাজী মাহবুর রহমান মফিন, চেয়ারম্যান 11 নং দেওয়াড়া ইউনিয়ন পরিষদ ও সভাপতি 11 নং দেওয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাস্টার জিএম আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক খর্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। আজকের মাহফিলের সম্মানিত বক্তাগণ, আপনারা সকলে অবগত আছেন, আজ প্রধান বক্তা আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন ও গবেষক লেখক, অগণিত গ্রন্থের লেখক ডক্টর মুফতি আবুল কালাম আজাদ সাহেব, আবুল কালাম বাশার সাহেব, হেড মুহাদ্দিস মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা তেজগাঁও ঢাকা। আজ তাফসীর কোরআন মাহফিলে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বিশেষ আলোচক জনাব হযরত মাওলানা রায়হান কবির, খতিব পুকুরপাড় জামে মসজিদ বরাবর। আরো অন্যান্য উলামায়ে কেরাম তাশরীফ আনবেন। আপনারা যদি ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানে এসে বসে যান। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত বাড়াই দেব, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিয়ামতের নাশুকরি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত তো ছিনিয়ে নেবেন এবং শক্ত আযাবের ভিতরে গ্রেফতার করবেন, বলেন নাউযুবিল্লাহ। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন, এজন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারতেন আমাদেরকে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করাইতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারতেন আমাদেরকে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করাইতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারতেন আমাদেরকে বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করাইতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছেন। এইজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই বাগান, এই মাঠটা ছিল গতদিন খেলার মাঠ,
যখন এখানে মাহফিল হজ মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা এখন জান্নাতের বাগানে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, সাহাবারা তোমরা দুনিয়ায় বেশি বেশি করে জান্নাতের ফল ভক্ষণ করবে, জান্নাতের বাগানে বিচরণ করবে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দুনিয়া আবার জান্নাতের বাগান কোথায়? দুনিয়া আবার জান্নাতের ফল কোথায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হালাকুত জিকির, জিকিরের মজলিসটা, কোরআনের মজলিস, তাফসীরের মজলিসটা হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে এসে বসে কারা? যারা জান্নাতি তারা এসে বসে জান্নাতের বাগানে। বলেন সুবহানাল্লাহ। কি ঠিক না বলেন? যারা জান্নাতি তারা এই জান্নাতের বাগানে এসে বসে। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করিয়া দাঁড়ায় আছে। ফেরেশতাদেরকে দেখা যায় না, ফেরেশতাদেরকে আমরা দেখতে পারি না। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে তৈরি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এই মাটি দিয়ে, আর ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন নূর দিয়ে, আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অদৃশ্য দেরকে রেখেছেন। আমাদের এই জান্নাতের বাগানে চারি সাইডে অগণিত ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে দাঁড়ায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত পৌঁছে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন খর্দ পশ্চিম পাড়া তাফসীর কোরআনের মাহফিলে কি জন্য হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আমরা কলরোয়া খর্দ পশ্চিম পাড়া মসজিদের প্রাঙ্গণে তাফসীর কোরআনের মাহফিল থেকে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিউন বাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখেন এবং শোনেন। বলেন সুবহানাল্লাহ। সাত আসমানের উপরে কি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, সাত জমিনের নিচে কি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। পাথর লোহার সিন্ধুকের মধ্যে যদি কেউ থাকে সেখানে কি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো? ফেরেশতারা বলেন, রব্বি কারীম আমরা খর্দ পশ্চিম পাড়া তাফসীর কোরআন মাহফিল থেকে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা ওই মাহফিলে যত মানুষ আছে তারা কিসের জন্য আসছে? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তারা এই জন্য আসছে আপনার ভয় আসছে, আপনার জাহান্নামের ভয় আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতারা ওই সমস্ত বান্দা বান্দীরাকে আমি আল্লাহকে দেখছে। বলেন, আর রব্বুল আলামিন আপনাকে তো তারা দেখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা যে সমস্ত বান্দা বান্দীরা কোরআন শোনার জন্য এই মাহফিলে আসছে তারা তো আমাকে দেখে নাই, যদি দেখতো তাহলে কি অবস্থা হতো? ফেরেশতা বলেন, রব্বুল আলামিন আপনাকে যদি দেখতো তারা আল্লাহ তারা পাগল পারা হয়ে যেত, দুনিয়ার কোনো কাজ কারবার করতো না, আপনার চেহারার দিকে তাকায় থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা ওই সমস্ত বান্দারা তো আমাকে দেখে নাই, বলে আমাকে না দেখে তারা আমার কোরআনের উপর বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে তারা কোরআন এবং হাদিসের মজলিসে এসে বসছেন। ও ফেরেশতারা তারা আর কিসের আশায় বসছেন? আল্লাহ ফেরেশতারা বলেন, রব্বি কারীম তারা জান্নাতের আশায় বসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা ওই সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত সৃষ্টি করেছি ওই সমস্ত বান্দা বান্দীরা কি তারা জান্নাত দেখছে? বলেন, আর রব্বুল আলামিন তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা যদি ওই সমস্ত বান্দা বান্দীরা জান্নাত দেখতো তাহলে কি অবস্থা হতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি যে জান্নাত সৃষ্টি করেছি জান্নাতের মধ্যে যে একটা হুর আছে, এই হুর যদি তার গায়ের ওড়না যদি দুনিয়ায় প্রকাশ পেত তাহলে সারা দুনিয়ায় আলোয় আলোকিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত সৃষ্টি করেছি এই জান্নাতের একটা হুর যদি দুনিয়ায় থুতু নিক্ষেপ করতো তাহলে দুনিয়ায় আর ঘেরাও কাউকে আতর কিনা লাগতো না। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফেরেশতারা এই সমস্ত বান্দা-বান্দীরা যারা কোরআন এবং হাদিস শোনার জন্য কোরআনের মজলিসে বসে গেছে তারা তো জান্নাতও দেখে নাই। ফেরেশতারা বলেন না রব্বুল আলামিন তারা তো জান্নাত দেখে নাই, বলে তারা কিসের ভয়ে জান্নাতের বাগানে আসছে? আল্লাহ ফেরেশতারা বলেন রব্বি কারীম তারা জাহান্নামের ভয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও ফেরেশতারা ওই সমস্ত বান্দা-বান্দীরা তো তারা জাহান্নাম দেখে নাই। বলে না তারা জাহান্নাম দেখে নাই, বলে আমি জাহান্নামতে একবার না দুইবার নাই, 2 বছর না 3000 বছর জাহান্নাম জ্বালাইছি। এই জাহান্নাম যদি বান্দা-বান্দীরা দেখতো ও ফেরেশতারা তারা কি অবস্থা হতো? ফেরেশতারা বলে রব্বি কারীম এই জাহান্নাম যদি কোনো বান্দায় দেখতো তাহলে তারা আর দুনিয়ার কোনো কাজ কারবার করতো না। তারা এই জাহান্নাম থেকে পানা পাওয়ার জন্য তারা সারাদিন সেজদায় পড়ে থাকতো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা এদিকে ঘোরাফেরা করছেন মাগরিবের সময় জিকিরের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীরা। হে ইমানদার বান্দা-বান্দীরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো সকাল এবং সন্ধ্যা, সকাল এবং সন্ধ্যা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো। হাদিসের ভিতরে আসছে আনা জালিসুল মান যাকারানি, বান্দা যখন জিকিরের মজলিসে বসে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে এই সব বান্দার মজলিসে বসে যায়। সুবহানাল্লাহ। এইজন্য হাদিসের ভিতরে দেখতেছিলাম যারা কিছু লোক একত্রিত বসা আছে আর তারা জিকির করলো না তারা ধ্বংসের মধ্যে লিপ্ত হয়ে গেল। হাদিসের মধ্যে আছে যারা কিছু লোক চলাফেরা করতেছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করলো না তারা ধ্বংসের মধ্যে লিপ্ত হয়ে গেল। আর কিছু লোক আছে যারা ঘুমাইতে গেল তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করলো না, জিকির করলো না, তারা ধ্বংস হোক। এই জন্য আমরা এখন মাগরিবের পরে জিকির আজকার সময় আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করব। কারণ হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি জিকির করবে জিকির করতে করতে তার জিহ্বাকে তরুতাজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিহ্বাকে যে জিকিরের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের দ্বারা তরুতাজা রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ও বান্দা আমি আমার স্মরণ করো, তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাজারের মধ্যে যে সমস্ত মহিলারা আপনারা ঘোরাফেরা করছেন আমরা অনুরোধ করছি মাহফিল কমিটির থেকে অনুরোধ করছি পক্ষ থেকে আপনারা বাজার থেকে মেহেরবানি করে বেরিয়ে যান। আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। মহিলার প্যান্ডেলে আপনারা চলে যান, ওখানে প্রজেক্টরের মাধ্যমে আপনাদের ওয়াজ শোনার ব্যবস্থা আছে, আপনারা সেখানে চলে যান। যতক্ষণ পর্যন্ত এই ওয়াজের মাহফিলে আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত প্রতি শ্বাসে শ্বাসে আপনার 10 টাকা নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখবেন। বাজারে আপনি ঘোরাফেরা করবেন, পুরুষের সামনে পুরুষের নজরে পড়বে, আপনার জিনার গুনাহ হবে। এই জন্য মেহেরবানি করে আপনারা মহিলারা এবং যুবতী আমার বোনেরা ভাইয়েরা আপনারা এদিকে ঘোরাফেরা করবেন না। ওয়াজ মাহফিলটা একটা খেলার জিনিস না, এটা আমলের জিনিস। কেন ওয়াজের মাহফিলটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করতে বলছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল আপনি জিকির করেন আর কোরআনের কথা বলেন, মুমিনদের ফায়দা আসবে। এজন্য আপনারা এদিকে ঘোরাফেরা না করে আপনারা আপনাদের প্যান্ডেলে চলে যান, সেখানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনেন। আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। কোরআন শরীফের থেকে ছোট্ট সূরা সূরাতুল আসর আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সেই সূরার আসর থেকে কিছু আলোচনা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আর অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
এই হাদিস থেকে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসর মক্কায় অবতীর্ণ করেছেন। এই সূরাটার মধ্যে আয়াত হলো 3টা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কোরআনের মধ্যে সবথেকে ছোটটা সূরা। এই সূরাটা এত গুরুত্বপূর্ণ সূরা যে সাহাবা আজমাইনরা যদি এক জায়গায় হতো, একজন আরেকজনকে এই সূরা তেলাওয়াত করে শোনাতেন। একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত না করে তার একজন আরেকজন থেকে পৃথক হতেন না। এই সূরা আসর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি সূরা আসর অনুযায়ী জীবন গড়ে এই সূরা তেলাওয়াত করে তাহলে আর কিছু লাগে না। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি এই সূরা আসর যখন তেলাওয়াত করেছিলাম, সূরা আসরের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, কালের কসম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় বিস্তীর্ণ আসমানের কসম করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় বড় পাহাড়ের কসম করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় আটলান্টিক সাগরের কসম করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করে বলেছেন আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। পৃথিবীর ভিতরে যত মানুষ আছে ক্ষতির মধ্যে নিমজ্জিত, কারণ সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দাম দিয়েছেন। দেখতে দেখতে সময় মানুষের মধ্যে শেষ হয়ে যায়, কি ঠিক কিনা বলেন? এক রাত আছে, এক মুহাদ্দিস বলেছেন সময়ের কথা বলছে, সময়ের ভিতরে যে আসরের সময়, যে আসরের সময়টা এত গুরুত্বপূর্ণ সময়, যখন আসরের সময় শেষ হয়ে যায় আর সময় থাকে না, দিনের আর সময় থাকে না, কি ঠিক কিনা বলেন? মানুষের হায়াতের জিন্দেগির একটা সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। কারোর 200 বছর হায়াত দিয়ে একটা সময় দিয়ে পাঠাইছেন, কারোর 100 বছর হায়াতের সময় দিয়ে পাঠাইছেন, কারোর 50 বছর হায়াত দিয়ে সময় দিয়ে পাঠাইছেন, কারোর 10 বছর হায়াত দিয়ে সময় দিয়ে পাঠাইছেন। এই সময় যখন শেষ হয়ে যাবে আর সময় শেষ খুঁজে পাবে না, কি ঠিক কিনা বলেন? হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে তখন আর খুঁজে পাবে না। যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইলকে বলবেন বান্দা যাও, ও আজরাইল তুমি চলে যাও, ওই বান্দার হায়াতের সময় শেষ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে হায়াত দিয়েছিলাম সময় শেষ হয়ে গেছে, তার জানটা কবজ করে নিয়ে চলে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে একটা আয়াত নাযিল করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নিশ্চয় একদিন যত মানুষ সৃষ্টি করেছে তাদেরকে একদিন মৃত্যুর পেয়ালা, মৃত্যুর স্বাদ পান করা লাগবে, কি ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে যত প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তাকে একদিন মৃত্যুর স্বাদ পান করা লাগবে, পেয়ালা পান করা লাগবে। রাজা বলেন, বাদশা বলেন, ধনী বলেন, গরিব বলেন, সবাইকে মৃত্যুর স্বাদ পান করা লাগবে, কি ঠিক কিনা বলেন? দেশের প্রধানমন্ত্রীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, দেশের প্রেসিডেন্টকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, দেশের নেতা নেত্রীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মাস্টার অতিরিক্ত সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাহফিল প্যান্ডেলের
পরিচালনা এবং মাহফিল কমিটি আছে, প্যান্ডেল কমিটি আছে, আপনাদেরকে মেহেরবানি করে এই মাহফিলে প্যান্ডেলে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ক্যাশিয়ার সাহেব আজিবার রহমান মোল্লা, আপনি মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আর এটা কি শান্ত? আলহামদুলিল্লাহ, সকাল বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব আমাদের মধ্যে এসে গেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। বাশার সাহেবের আগমন, জনাব ডক্টর বাশার সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের বক্তা যারা এই মাহফিলের আজকে সবাই উপস্থিত হয়ে গেছেন, এই জন্য আমরা শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করি। আশেপাশে যারা ঘোরাফেরা করছেন এই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর যখন সময় হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পৃথিবীতে যে সৃষ্টি হয়েছে তার মৃত্যু সাজা একদিন গ্রহণ করা লাগবে। কয়বারের মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতে কুল্লু নাসিন দাখিলু। কবর এমন একটি মৃত্যু, এমন একটি পেয়ালা, এমন একটি শরবত, রাজা বাদশাহ ধনী গরিব সবাইকে পান করা লাগবে। আর কবর বাইতে কুল্লু নাসিন দাখিলু, কবর এমন একটি ঘর, রাজা বাদশাহ ধনী গরিব সবাইকে সবাইকে যেতে হবে। কার কোন সময় মৃত্যু হবে কেউ জানে না। বাচ্চা মৃত্যু হবে না, বাড়িতে মৃত্যু হবে না, গাড়িতে মৃত্যু হবে না, আসমানের উপরে প্লেনে মৃত্যু হবে না, বিমানে মৃত্যু হবে, কারোর জানা নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা সর্বসময় মৃত্যুর প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জন্য সময়ের কসম করে বলতেছেন যে সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। যারা ওই সমস্ত লোক ছাড়া যারা 4 শ্রেণীর মানুষ, কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন। কি এনেছেন? যারা ঈমান এনেছেন। ঈমান আনার পরে দ্বিতীয় নম্বর বলেছে, দ্বিতীয় নম্বর হলো আমলে সালেহ করেছেন। যারা আমলে সালেহ করে, সমস্ত নেক কাজ করে, নেক কাজ করার পরে যারা যারা সৎ কাজের হকের উপদেশ দেয়। কিসের উপদেশ দেয়? হকের উপদেশ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যার হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক এসে যায় তখন তোমরা বাতিলকে ধ্বংস করে দাও। হক যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন বাতিলকে কি করো? ধ্বংস করে দাও। যার হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুম, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, যখন ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী যার হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক প্রতিষ্ঠা হয়ে গেছে, বাতিলকে ধ্বংস করে দাও। যার হক ওয়া যাকাল বাতিল যার হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যার মূর্তিগুলো সব ভেঙে ফেলান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাতিলকে ধ্বংস করে দেন। এজন্য যারা ঈমান এনেছেন, ঈমান আনার পরে হকের প্রতিষ্ঠা, হকের উপরে যারা একের উপরে যারা হকের উপরে যারা অটল ইস্তিকামত থাকে। চতুর্থ নম্বর হলো যারা সবরের উপদেশ দেয়। যারা সবরের উপদেশ দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সঙ্গে আছে। কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন সর্ব সবরকারীদের সঙ্গে।
এই জন্য সবর করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করছেন একমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? মানুষকে সৃষ্টি করছেন ইবাদত করার জন্য। আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা যখন খেতে যাবে, যদি কোরআন সুন্নাহ রাসূলের তরিকায় ঘুমা খাইতে যায় তাহলে তার ইবাদত হবে। মানুষ যখন বাথরুমে যাবে, যদি কোরআন সুন্নাহ অনুযায়ী সুন্নাত তরিকায় যায় তাহলে তার ইবাদত হবে। মানুষ যদি ঘুমাইতে যায়, যখন ঘুমাইতে যায় সে যদি সুন্নাত তরিকায় ঘুমায় তাহলে তার ইবাদত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মানুষ যে কাজটা করুক না কেন সেটা কোরআন সুন্নাহ অনুযায়ী যদি করে তাহলে সেটা কোরআন সুন্নাহ অনুযায়ী করলে সেটা হবে ইবাদত। সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে একটা হাদিস বলে দিই, সে হাদিসের আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। এসব আজান কত সময়? আচ্ছা দেব ইনশাআল্লাহ। আমি 5 মিনিট ভিতরে শেষ করে দিচ্ছি। হ্যাঁ 15 মিনিট আছে না? তাহলে দেখ আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আরেকজন বক্তা আছেন, আলোচক আছে, উনি একটু কিছু আলোচনা করবেন আপনাদের সামনে। এজন্য ওনার সামনে আমি